গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনুস ব্লগ। তো আজকে অনেক দিন পর ব্লগে এলাম। ঠিক আছে, ন্যাচারালি আমাদের শর্টসই হয় ডেলি বেসিসে। ঠিক আছে, কোনো সময় হয়তো ভুলে যাই কিন্তু আসে। ঠিক আছে, শর্টস আসে, হয়তো তোমরা দেখো, ভালো লাগে, লাইক করো। তো আজকে অনেকদিন পর, আজকে তো ছুটি আছে, 26শে জানুয়ারি আজকে রিপাবলিক ডে। সিনু স্কুল ছুটি, আমার স্কুল ছুটি, মানে আমার অফিস ছুটি, আর ঐশ্বর্যর আজকে ছুটি। তার কারণ হচ্ছে আমাদের আজকে রাত্রিবেলায় ভোজ আছে। এই বেলায় তার ছুটি নয়? হ্যাঁ, এই বেলায় তো ঐশ্বর্য বলেছে একটুখানি হালকার মধ্যে খাবে। ঠিক আছে, ভাত আলু সেদ্ধ আর কিছু একটা হবে, হয়তো ডিম বা মাছ কিছু একটা হবে। ঠিক আছে, ও মানে লেবু জল খেয়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাকগে। তো সকাল সকাল উঠে গেছি, মানে মানে আমাদের সকাল হয়েছে আজকে। দেখো ঘড়িতে কটা বাজে, এটা আমাদের আজকে সকাল। উঠে গেছি 8:30, 8টার সময়, কিন্তু আর বিছানা ছাড়তে ইচ্ছা করছে না। হ্যাঁ, আমি 7:30-7:30 সময় একবার পটি গেলাম। ঠিক আছে, তারপরে ভাবলাম যে উঠবো কি উঠবো না, তারপর না শুয়েই পড়ি রে। শুতে ব্যাস 9:30 10:30 হয়ে গেছে। তো এখন এই সিনুকে খাওয়া দাওয়া হচ্ছে, খাবার দাবার করে মানে খাইয়ে দাইয়ে আমরা একটু খাবো, কফি টফি খাবো, তারপরে যাব ঐশ্বর্যর একটুখানি মেকআপ করাতে। মানে হ্যাঁ, মানে আইব্রো অনেক চুল বেরিয়েছে তো এইখানে। হেসে দেয়, হুজুর করে হেসে। কালে সাথে ড্রিম লাইট বিস্কুট আর এদিকে একটু 1 কাপ কফি, মজাই আলাদা। তো কফিটা খেয়ে নিই, তারপরে আবার বেরোতে হবে একটুখানি, ওর ওই ভুরুগুলো কাটাতে হবে। ঠিক আছে, তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। জল বসিয়ে দিয়েছি, এবার আমি চান করব, মানে আমি আর এই যে পুচকা ছড়া চান করব। এটা যে এই যে লাইটটা দপ 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 হচ্ছে না, এটা আসলে কিন্তু নয়, লাইটটা কিন্তু জ্বলে রয়েছে। এই লাইটটা সামনে আসলেই, শুধু ক্যামেরার সামনে আসলে লাইটটা ব্লিঙ্ক করছে। আমরা সব রেডি, আমি রেডি, এইদিকে সিনুও রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর ঐশ্বর্য রেডি হচ্ছে। তো এই জাস্ট বেরোচ্ছি। তো আমরা আজকে সন্ধেবেলা যেখানে যাব সেটার একটা গিফটও কিনেছি। তো গিফটটা আর দেখাচ্ছি না, তাই না? গিফট আর দেখাচ্ছি না, কারণ গিফট দেখাতে নেই, গিফট যার সেই দেখে। হ্যাঁ, তো সন্ধেবেলায় যাব। এখন যাচ্ছি ওই তোমার ভুরু প্লাগ করতে। আমরা গেছিলাম এখন মুরগাসলে হেয়ার কি ছিল, হেয়ার ক্যাপ না? তো হেয়ার ক্যাপটের ইয়েটা বন্ধ। তো ফোন করলো, বলে যে ওটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি সেন্ট্রাম মল। হেলমেট নেই, কিছু নেই, আর এই সবাই চান করলাম, মারাত্মক ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো অবশ্যই তুমি প্রথমে মানে ফোন করবে, তুমি ভালো করে জিজ্ঞেস করবে না যে কোন দোকানটা খোলা, কোন দোকানটা খোলা নেই। খিদে তো আমারও পেয়েছে। চলে এসেছি সেন্ট্রাম মল। তো আজকে পার্কিং হচ্ছে, অন্যদিন পার্কিং নেয় 20 টাকা করে, আজকে হচ্ছে 30 টাকা করে পার্কিং। বাপরে, বাসে ঘুরে 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 অনেকদিন, মানে যেটা সামনের রুট সেটা না হয়ে সে ঘুরে ঘুরে 1 কিলোমিটার দূরে গিয়ে তারপরে স্ট্যান্ড করতাম। দেখো এখানে রেখে দিয়েছিলাম। এই মুখটা কিন্তু আমার বেশ ভালো লাগে। সবকিছু হলো, চুল ঠুল মোচ দাড়ি সব কেটে এখন এই বেরোলাম। ঠিক আছে, আমার যে কি আফসোস লাগছে, আফসোসটা কি লাগছে আমি বাড়ি গিয়ে বলছি। কারণ বইয়ের কথা মাঝে মধ্যে শুনতে হয়। তুমি যেখানে যেখানে আমার কথা শোনো না, সেখানেই তোমার বিপদ। সেটা তুমি আবার আজকে টের পেলে। বারবার বলেছিলাম, বাড়ি গিয়ে আমি বলবো আমার আসানসোল ছেড়ে দুঃখ বেদনা। আমার বর দুর্গাপুরে গেছে জুতো কিনতে, পছন্দ হয়নি। এখন দেখতে পেয়েছে অ্যাডিডাস, এখন নাকি জুতো পছন্দ হয়েছে। আর আগের জুতোটা কেনা এখনো সপ্তাহ ঘোরায়নি। তাহলে সপ্তাহ থেকে দিন হয়নি। হ্যাঁ, তো দুঃখের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, তোমরা শর্টস হয়তো দেখেছো যে আমি দুর্গাপুর গেছিলাম এই জুতো কেনার জন্য। মানে ঘুরতেও গেছি, ভাবলাম জুতোটা নষ্ট হয়ে গেছে আমার, জুতোটা কিনে নিই। তো ওইখানে অ্যাডিডাস ঘুরলাম, রিবক ঘুরলাম, উডল্যান্ড ঘুরলাম,
স্কেচার্স ঘুরলাম, ঠিক আছে। আচ্ছা পুমা ঘুরলাম না, সেরকম ভালো মন্দ স্টক, হ্যাঁ না কালেকশন, কিচ্ছু নেই। মানে পুমাতে তো গুনে গুনে বলতে পারি এদিকে 6টা এদিকে 6টা 12টা ওই 14 কি 15টার মতো কালেকশন রয়েছে ছেলেদের, আর মেয়েদের কিছু কালেকশন রয়েছে, ঠিক আছে। আর আজকে এই সেন্ট্রাল মল গেছিলাম, অ্যাডিডাসের কালেকশন চোখ ফেরাতে পারছি না আমি, এত কালেকশন। বেকার গেলাম, বেকার। আমাকে ঐশ্বর্য বলেছিল যে এ ফালতু অত দূরে যাচ্ছ, আগে এখানটা দেখে নাও, যদি না পাও তাহলে ওইখানে যাবে। আমি বললাম না, এখানে সেরকম নেই, আগে দুর্গাপুরে দেখে আসি, যদি না হয় তাহলে এখানে দেখবো। কিন্তু এইখানে এসে চোখটা ধাঁধিয়ে গেল, এত কালেকশন রয়েছে। বেকার হলো, যাক পরে একটা নেব। এখন সিনুকে খাওয়া দাওয়ানো হচ্ছে, তারপরে এবার আমি খাবো, তারপরে ঐশ্বর্য খাবে, নিয়ে আমরা ভোজ খেতে যাবো। পালেন দিদি? আর দিদি আপনার চশমাটা কোথায়? চশমাটা করে বাক্সে একটু, সবসময় ওকে ওরও তো একটু রেস্টের প্রয়োজন, গাড়ি রাতে জার্কিং খেলো, একটু ওকে ঘুম পাড়ালাম। আচ্ছা, ভেরি গুড। তারপরে সোনা মুখটা কেমন করে, ওটা মুখটা করে দাও, মুখটা জুতো মতো করে দাও। এই একেবারে টিক্কি পড়েছে, টিক্কি। এখন ওর আবার টিক্কি পরতে খুব ইচ্ছা হচ্ছে বুড়ো বয়সে। এখন লাইন হয়ে গেছে গো, লাইন মনে হচ্ছে পটি করেছে, যাই না, চেঞ্জ করো। আমরা সব রেডি, এদিকে আমি রেডি, ঐশ্বর্য রেডি। আজকে কিন্তু লাগছে ঐশ্বর্য কিছু, হ্যাঁ ও অসাধারণ লাগছে, অসাধারণ। কিন্তু আমরা তিনজনে আজকে ব্লু পরেছি, সেটা হ্যাঁ, এদিকে শ্রীনুও পড়েছে, শ্রীনু ব্লু, ঐশ্বর্য ব্লু, কিন্তু তিনটা ব্লু আলাদা আমিও আলাদা। ব্লু। সে আমাদের গাড়ির হেলমেটের মতো, তিনটে ব্লু কিন্তু কালার গুলো আলাদা আলাদা। নাও হ্যাঁ, বাহ টকিং ডম ভর্তি করবে, কি করবে? টকিং ডম কি করবে না, পটি করবে। তাহলে পটি করে নাও বলো। আমরা খেতে বসে পড়েছি এখন, আর আমি এইদিকে, আর এইদিকে ঐশ্বর্য আর শ্রীনু। তো এই জাস্ট এলাম, এসে এই ড্রেস ফ্রেস চেঞ্জ করছি। শ্রীনু এখনো করেনি, দেখো শ্রীনুর কি অবস্থা। কি অবস্থা? ওরই ভালো অবস্থা, ওর ঠান্ডা গরম কিছু লাগে না। ডিঙ্ক চিকেন 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 ডিঙ্ক চিকেন। টাঙ্কা চিকেন, ওটা টাঙ্কা চিকেন কথা। ওটা একটা হেসে দাদা, একটা হেসে দাদা। তো যাক, আজকের মতো এইটুকুই। আর এই যে চলে এসছে আপনার ফর্মে দেশি আন্দাজ, আপনার দেশি আন্দাজ। পৃথিবীতে না মোটামুটি মেয়ে, মানে যত নারী অধিকাংশ মেয়ে, মানে ধরো 100টার মধ্যে 99.9 মানে 99.9%, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে নাইটির যে কি আরাম যারা পরে তারাই জানে। আর যে কোনো মেয়ে চাই বাবা তাড়াতাড়ি চেঞ্জ করে একটা নাইটি তো গলায় গায়ে, নাইটি ও क्या होता है वो तुम नहीं जानते हो। তো যাক, আজকের মতো এইটুকুই। অনেকদিন পর করলাম, তো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ভালো লাগছে, ব্লগগুলোতে সেরকম ভিউই আসছে না, আমাদের শর্টসে ভিউ আসছে। আর তোমরা বেশি কথা আমাদের সহ্য করতে পারছো না, একটু কম কথাই বলতে হবে এবার থেকে। এটা সত্যি কথা, কিন্তু এটা সত্যি কথা। তো যাক, আজকে এইটুকুই। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।